দিনের বেলা আসলে দেখতে পারতে, জানো গাছ। কত ভেতরে থাকে না, আমরা কত একদম মেইন রোডের সামনে থাকি, কত কষ্ট। কিন্তু এখন রাস্তাটা তাও মনে হয় ব্লক বসে ভালোই করছে না? ব্লক বসে করবে। হ্যাঁ, পিঠা খেয়ে টেস্টি লাগছে নাকি জিজ্ঞেস করো। হ্যাঁ, Sagare zani da ba ma ga ma pa ni sa. Sagare zani da ba ma ga ma pa ni sa se. Sagare zani da ba ma ga ma pa ni sa se. Ja ra ta mo re ja ja ra ma re. Sa sa ni da ba ma ga ma ga re ra. Sa sa ni da ba ba ma. Sa sa ni da ba ba ma ga ma ga re ga re sa ni sa ga ma pa ni sa se. শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকেও স্নান করে ঠাকুর পুজো দিয়ে আবার এই ক্ষীরের পাটিসাপটা বানালাম। উপরে ক্ষীর দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, আর নারকেল দিয়েও ভালো লাগে, তবে ক্ষীরটা বেশি ভালো লাগে আমার খেতে। আর এখন সেই সময় নেই নারকেল কুড়িয়ে, তো সবার জন্য বানাবো। অমিতাভ আছে, ছেলে আছে, সবাইকে একটু গরম গরম দেবো। আর গরম খেতে না পাটিসাপটা ভালো লাগে, আর কিন্তু সব সময় তো আর সেভাবে সময় হয় না। তো এই দেখো সব রেডি করেছি, তো সবাইকে দিয়ে না আমি ভাবলাম দেখি তো একটু টেস্ট করে কেমন হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে। আর আমার দুধটা না সব দিনেরই ভীষণ প্রিয়, দুধের জিনিস। আর এই যে আমরা দুজন বসে খাচ্ছি। ডালে বড়া দিয়ে ওলকপি ফুলকপি আলু মিলিয়ে তরকারি করব, মুসুর ডালে বড়া। এটা কি বলো তো? কামরাঙ্গা, তোমরা অনেকেই জানো অবশ্য। আমার ভীষণ ভালো লাগে। আগে স্কুলে থাকতে স্কুল টিফিনে গিয়ে আমার এক বান্ধবীর বাড়িতে ছিল, একদম গাছ থেকে পেরে আমরা নিয়ে আসতাম। তো কাল অঙ্কিতার মা দিয়েছে, কারণ অঙ্কিতার দাদা এসেছে বঙ্গাইগাঁও থেকে, তো নিয়ে এসেছে। তো এখন এটাকে কাটবো, বললো তো মিষ্টি হবে, আর দেখে মনে হচ্ছে মিষ্টি হবে। চলো দেখো টুকরো করে কেটেছি, একটু নুন আর একটু তরকারি প্রায় হয়ে এসেছে। দেখো বড়া হচ্ছে। বড়া কিসের জানো? আলু, মিষ্টি আলু, তারপর মটরশুঁটি, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে বড়া হচ্ছে। গরম গরম আজকে ভাত এদিকে হয়েই গেছে, তরকারি নামিয়েছি, ডাল আছে, আর বড়া দিয়ে আর কয়েকটা বড়া হয়ে গেলে বাস বসে যাব লাঞ্চ করতে। চলো ভাজা রেডি, এখন ভাতটা রেডি করে টেবিলে নিয়ে যাবো। তো এই দেখো রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। যাচ্ছি এখন প্রতিমাবতীর বাড়িতে, বিহু নেমন্তন্ন। গত বছরও করেছিল, যাওয়া হয়নি, তো এবার ভাবছি না যাবো। অমিতাভ বললো না এবার যাবোই। তো সাথে বড় বৌদি যাচ্ছে, অঙ্কিতা যাচ্ছে, মাম্পিদেরও যাওয়ার কথা ছিল। মাম্পি ছানা বৌদির শরীর ভালো না, তাই যাচ্ছে না। তো আর দেখো আমি উলেন কুর্তি পরেছি, লাস্ট ইয়ার নিয়েছিলাম। তোমরা অবশ্যই একটা ব্লগে দেখেছিলে, জানি না মনে আছে কিনা। তো এখন অবশ্যই জানিও কেমন লাগছে। চলো, ঠান্ডা আছে বাইরে, চলো। এই যে আমরা দাঁড়িয়েছি, অমিতাভর অপেক্ষা করছি। অমিতাভ গাড়ি নিয়ে আসবে, তারপর যাব।
বংশিকার কাকুর দোকানে একটু নেমে ভাবলাম বংশিকা আর পুচকিটার জন্য কিছু একটু নিয়ে নিই, আর সাথে কাল বৃহস্পতিবার পান সুপারি একটু নিব, তো একবার এখান থেকে নিয়ে নিই, আবার পরে মনে থাকবে না। গাড়িটা ওখানে রাখলাম আর এখন যাচ্ছি, আমরা যাচ্ছি প্রতিমা বৌদির বাড়িতে। আর এখন সন্ধ্যা কয়টা বাজে? 6টা বাজে। আর দেখো পুরো অন্ধকার, আমরা মোবাইলের লাইট জ্বালিয়ে যাচ্ছি। এটা অঙ্কিতা বলছে, বলে এত দূরে থাকে। সত্যি আমি যেদিন ফার্স্ট ডিপি ওয়ার্কসে আসলাম সেদিন, ডিপি ওয়ার্কস না, হ্যাঁ কিসের জন্য সেদিন জানতে পারলাম। না না, প্রতিমা বৌদির বাড়িতে আমাদের ইনভাইট ছিল লাঞ্চের, অনেক আছে। দিনের বেলা আসলে দেখতে পারতে, জানো গাছ। কত ভেতরে থাকে না, আমরা কত একদম মেইন রোডের সামনে থাকি, কত কষ্ট। এখন রাস্তাটা তাও মনে হয় ব্লক বসে ভালোই করছে না, ব্লক বসানোতে ভালোই হয়েছে। ওদিকে না, না এইদিকে, এইদিকে কোথায় যাচ্ছ? ওইদিকে লাস্টলি আমরা প্রতিমা বৌদির বাড়িতে পৌঁছে গেলাম। এই যে জয়গুরু, চলো জামাই ওখানে দাঁড়ানো, বউ বাইরে, এত ভালো রিসেপশন। হ্যাঁ তো ও মা, এটা কার? আপনি মিস মিস মিস, এই যে এই যে এই যে মিস মিস। হ্যাঁ দাঁড়াও, আমি রাইট হ্যান্ডে দেই। হ্যাঁ আমার হাতে ছিল না। জয়গুরু বলো, জয়গুরু। ওয়াও, দেখো প্লেট পুরো ভর্তি, বাপরে কত কিছু। তো বৌদি এতগুলো জিনিস রেডি করে এই যে আমাদের জন্য নিয়ে এসেছে। সত্যি অনেক কিছু বানিয়েছে, ভালো লাগছে যে এত পিঠা কোথাও দেখা যায়, মানে দেখা যায় না আর কি, এত সুন্দর করে এত কিছু বানিয়েছে আমাদের জন্য। তো আমাদের বিহুর শেষ, এখন যাব, এখন বেরোবো আমরা। পড়াশোনা করি, হ্যাঁ হ্যাঁ খুব টেস্টি। আমরা বেরোচ্ছি, ঠান্ডা আছে বাইরে ভীষণ। চলো তাইলে, জয়গুরু। কালকে তো আবার তবলা প্র্যাকটিসে যাওয়া। অঙ্কিতার পিছন দিকটা ভূত ভূত লাগছে। মোবাইলের লাইট জ্বালিয়ে জ্বালিয়ে আসলাম, কারণ এর ভিতরে না লাইট নেই আর ভীষণ ঠান্ডা লাগছে। দিনের বেলা বোঝা যায় না, আর এদিকটা খোলামেলা না, সুপারি গাছ, বাঁশ গাছ, এই জন্য ঠান্ডা। তো এই যে আমাদের গাড়িটা দেখো দেখা যাচ্ছে, এদিক দিয়ে গাড়ি যায় কিন্তু আমরা নিয়ে গেলাম না, কারণ আবার গাড়িটা ব্যাক করতে অসুবিধা হবে। এটা হলো বংশিকার বাবার দোকান, এই যে। আর এই দেখো আমাদের গাড়ি, ভালোই লাগলো, অনেক কিছু খাওয়া হয়েছে। আর এই দেখো প্যাকেটে নিয়ে নিয়েছি, কারণ এত তো খাওয়া যায় না। এখানে বড় বৌদির আছে আর আমাদের আছে। দূরে দূরে এসছে, পার্স দেওয়া।
বাড়ি চলে আসলাম। সত্যি ভালোই লাগলো, খুব ভালো লাগলো। ওরা তো এত আদর করে না, আর অঙ্কিতাও তাই বলছিল যে এত ভালো লাগলো। তো যাক, পিঠে তো বেশি খাওয়া হয়নি, এত মিষ্টি খাওয়া যায় না, কিন্তু বসে গল্প করা হলো, এটাই ভালো লাগছে। তো চলো ড্রেসটা চেঞ্জ করি, পরে আবার আসছি। তো দাঁত ব্রাশ করে নিয়েছি, তবে আর বাড়িতে খাওয়া দাওয়া কিছুই করিনি আজকে, কারণ প্রতিমাবতীর বাড়ি থেকে পুরো পেট ফুল হয়ে এসেছে। অমিতাভ আগেই বলেছে যে আমি খাবো না, কারণ খাওয়া হয়েছে। আর পিঠে বেশি খাওয়া যায় না, যতটুকুই খেয়েছি ওটাতেই পেট ভর্তি, বাকি তো নিয়ে এসেছি। আর ভাবছি 2 দিন বিহুর ছুটি খুব মজা করে আনন্দে কাটালাম। আজকে সন্ধ্যাটা খুব ভালো কাটলো। কাল থেকে তো আবার স্কুল, সকালবেলা উঠে সেই তাড়াহুড়ো দৌড়াদৌড়ি করে বেরোতে হবে। তার মধ্যে এত ঠান্ডা, মানে 2 দিন তো সেটা আর বুঝিনি, একটু আস্তে ধীরে উঠেছি যদিও সকালবেলা, সেই তাড়াহুড়োটা ছিল না আর কি। তো কাল আবার সেই অমিতাভরও শুরু, আমারও শুরু, তো সেই সকালবেলা উঠতে হবে। তো চলো, বেশ 2 দিন ভালো কাটলো। তো ব্লগটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল আবার একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।